যে জায়গায় সশরীরে আন্দোলন নামার কথা, জিহাদে নামার কথা, সেই জিনিস সশরীরে নামছে। যে জায়গায় তিনি সেনা পাঠানোর কথা, সেই জায়গায় সেনা পাঠাইছে। দোয়া দ্বারা যদি সব হয়ে যাইত, তসবিহ দ্বারা যদি সব হয়ে যাইত, তাহলে আল্লাহ রাসূল নিজের সশরীরে নিজের দান মোবারক শহীদ করতো না, নিজের পবিত্র রক্ত জমিনে ঢালতো। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সর্বস্তরের জনগণ, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, তার উচিত, তার ইমানি দায়িত্ব হইল কোরআন বিরোধী কোন আইন যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত না হয়। আল্লাহর আইন বিরোধী যেন আমাদের দেশে কোনো আইন প্রতিষ্ঠিত না হয়, সেদিকে সদা দৃষ্টি রাখা। হিন্দুরা তারা দেখতেছে মুসলমান তারা কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী সামাজিক ব্যবস্থা মেনে চলে, এই জন্য তাদের মধ্যে এত শান্তি। তারা এটা সহ্য করতে পারতেছে না। ইউরোপ, আমেরিকা, তাদের সভ্যতার দিকে আপনারা তাকান, দেখেন তাদের পারিবারিক কোনো শান্তি নেই, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে কোনো শান্তি নাই। এমনি দেখতেছেন কত উন্নত, কত ধন সম্পদ, কিন্তু শান্তি তাদের মধ্যে নেই। তারা যেই জায়গায় তাকায়, যেই দেশেই যায়, যেই সমাজে তাকায়, যে ফ্যামিলিতে তাকায়, ওই খালি অশান্তি আর অশান্তি, হাহাকার। এই জন্য তারা চাইতেছে আমরা যেহেতু শান্তিতে থাকতেছি না, তোদেরকেও শান্তিতে থাকতে দিব না। তোদের রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করে দিব, অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিব, সামাজিক পারিবারিক ব্যবস্থা তোদেরকে ধ্বংস করে দিব। এই চিন্তা মাথায় নিয়ে তারা মুসলমান দেশ দিকে, মুসলমান কান্ট্রি, মুসলমানদের দিকে সকলের মতন চোখ দিয়ে রাখাইছে, কিভাবে মুসলমানদের শান্তি নষ্ট করা যায়। তাদের কিছু কর্মী আছে, এনজিও, খ্রিস্টান মিশনারি, বহু সংস্থা আছে, তারা এই যে কাজ করতেছে। তারা দেখাইতেছে নারী অধিকার নামে তারা কত কিছু করতেছে, সামাজিক কত কাজ করতেছে। আসলে মূলত তাদের পিছনে একটা উদ্দেশ্য আছে, একটা নিয়ত আছে। আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সবাই তো আমরা ধারণা করে নিয়েছি যে বাংলাদেশ মনে কিছুদিনের মধ্যে দেউলিয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কত ঝড় তুফান আমাদের উপর দিয়ে গেল না? তারপরেও আমরা দুই মুঠ ডাল ভাত খাইয়া, আমাদের ফ্যামিলি বাল বাচ্চা নিয়ে শান্তিতে আছি না? আলহামদুলিল্লাহ। এরকম শান্তি কিন্তু কোনো দেশে নাই। দেখেন ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, এই পারিবারিক ব্যবস্থা কিভাবে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্র বর্তমান আমাদের দেশে শুরু হয়ে গেছে। নারীর অধিকার ইসলাম যেভাবে দিয়েছে, আর কোন ধর্ম এইভাবে দেয় নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমনে আসার আগে নারী জাতির উপর ছিল এক কলঙ্কনীয় অধ্যায়। নির্যাতন স্টিম রুরাল তাদের উপর চালাইত। কন্যা সন্তান তো দু চোখে দেখতে পারত না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই আসাইরা মেরে ফেলাইত, হয়তোবা একটু বড় হইলেই জীবন্ত কবরের মধ্যে পুঁতে ফেলত। এই বর্বরচিত অধ্যায় থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নারীর স্বাধীনতা এনে দিয়েছেন, নারীর সম্মান এনে দিয়েছেন, নারীর মর্যাদা, নারীর অধিকার, নারীর ন্যায্য পাওনা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমরা পেয়েছি। একটা নারী যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, তার একটা সময়, এটা যখন সেই
কিশোরী হয়, কিশোরী হয়ে যুবতী হয়, তখন বিবাহ হয়ে যায়, তখন তার আরেকটা অধ্যায় শুরু হয়। যখন সে স্বামীর সংসারে যায়, ছেলে মেয়ে জন্ম দেয়, তখন তার আরেকটা অধ্যায় শুরু হয়। ছোট থাকতে নারী যেমন মর্যাদা পায়, বিবাহ হয়ে গেলে তখন স্বামীর কাছে তেমন মর্যাদা পায়, মা হয়ে গেলে তখন আরো বেশি মর্যাদা পায়। কত সম্মান দিচ্ছে। নারীর অধিকার এখন স্লোগান হচ্ছে যে নারীর সমান অধিকার চায়। এটা কি সম্ভব? মানে সুস্থ জ্ঞান, সুস্থ মস্তিষ্ক যদি না থাকে মানুষের, তাহলে সে কথা বলে। সমান অধিকার কিভাবে হয়? একটা পুরুষ যেমন পরিশ্রম করতে পারে, নারী কি এরকম পরিশ্রম করতে পারে? নারী গর্ভ ধারণ করে, পুরুষই গর্ভ ধারণ করে। নারীর নানান সমস্যা হয়, পুরুষের কি নানান সমস্যা হয়? বহু ইতিহাস, বহু কাহিনী। মূলত ইসলাম সমান অধিকার দেয় না, ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। নারীর অধিকার 4 প্রকার। মানবিক অধিকার, হুকুকুল মারাতিল ইনসানিয়্যাহ, নারীর অর্থনৈতিক অধিকার, নারীর সামাজিক অধিকার, নারীর দ্বীনের অধিকার। সবকিছু আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছে। এই নারীর নামে আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা। সূরাতুন নিসা একটা সূরাই আছে। সূরাতুর রিজাল, সূরাতুল পুরুষ নাই, আছে? পাঁচটি সূরাতুল পুরুষ নামে কোনো সূরা নাই। সূরাতুল রিজাল এই নামে কোনো সূরা নাই। তো সূরাতুল নিসা নামে আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের আদর্শ, আমাদের আইডল। তিনি নারীর অধিকার আমাদেরকে দেখায় গিয়েছেন, হাতে কলমে দেখায় দিয়ে গেছে। তোমার নারীর কিভাবে মহব্বত করবো, কিভাবে ভালোবাসবো, স্ত্রী হিসাবে নারীর কি অধিকার তিনি দেখায় দিয়ে গেছে। স্ত্রীদের মহব্বত, তার ভালোবাসা কি পরিমাণ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখায় দিয়ে গেছে। আল্লাহ। একবার রাত্রিবেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে নাই। তিনি হয়তো মনে করছে যে নবীজি মনে হয় অন্য স্ত্রীদের সাথে চলে গেছে। তিনি খুঁজতে বাইর হয়ে গেছে। খুঁজতে খুঁজতে ওই মদিনার রিয়াজুল জান্নার পাশে বসে বসে দোয়া করতেছে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছনে যায় দোয়া শুরু করেছে। দোয়ার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা তুমি আমার খাদিজাকে ওই কঠিন কাল কিয়ামতের দিন
যেই দিনে পিতা তার সন্তানের কোনো খোঁজ খবর রাখবে না, পিতা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন দিনে আমার খাদিজাকে তুমি আমাকে চিনাইয়া দিও। এভাবে দোয়া করতেছে। দোয়া শেষ হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বুড়ির জন্য কেন রাতের অন্ধকারে সেই কাঁদতে কাঁদতে দোয়া করতেছেন? আপনার তো কুমারী স্ত্রীও তো রয়েছে, আপনার তো আরো স্ত্রী রয়েছে। নবীজি বললেন, ও আয়েশা, তুমি খাদিজার ব্যাপারে আর কোনদিন এসব মন্তব্য করবা না। তুমি জানো না খাদিজা আমার কাছে কত প্রিয় ছিল। তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজা আমার ওই দিনের স্ত্রী যেদিন এই মক্কা নগরীতে আমার পা রাখার মতন জায়গা ছিল না, ওই মুহূর্তে খাদিজা আমার স্ত্রী হয়েছে। ওই দিনে খাদিজা আমার পাশে এসে দাঁড়িয়েছে। খাদিজা ছিলেন মক্কা নগরীর ধনাত্ম ফ্যামিলির একজন কন্যা। কোটি কোটি টাকার সম্পদ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিবাহ হয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য তার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এমন সময় গিয়েছে, এমন সময় অতিবাহিত হয়েছে, ঘরে কয়েকদিন যাবত চুলায় আগুন জ্বলতো না। মদিনার অলিতে গলিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অনাহারে ঘুরে ঘুরে বেড়াইতেন। যখন এই কাহিনীগুলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই খাদিজা আপনার কাছে এত কষ্টের ছিল, এত প্রিয় ছিল, কষ্টের দিনেও আপনার পাশে এসে দাঁড়িয়েছে। আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি আর কোনোদিন খাদিজার ব্যাপারে এসব মন্তব্য করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার ব্যাপারে আমাকে আর কিছু কাহিনী শোনান। নবীজি বলতেছেন, ও আয়েশা, শোনো, হেরা গুহায় যখন আমি মগ্ন থাকতাম, এই খাদিজা বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে আমার কাছে খাবার নিয়ে আসতো। প্রত্যেকদিন 3 বেলা আমার কাছে খাবার দিয়ে যেত, ওই পাহাড় বেয়ে। আল্লাহ তাআলা খুশি হয়ে খাদিজার প্রতি সালাম জানাইছেন। একদিন জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। খাদিজা খাবার নিয়ে গেলেন। নবীজি বলতেছেন, ও খাদিজা, তুমি আসার একটু আগে জিবরাইল আমিন আমার থেকে বিদায় নিছে। জিবরাইল আমিন বলে গেছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে সালাম পাঠাইছে। খাদিজা আত্মহারা হয়ে গেলেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্ম সার্থক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার কাছে সালাম পাঠাইছে। আল্লাহ তাআলার সালামের উত্তর আমি কিভাবে দিব আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে আপনি আল্লাহ তাআলার সালামের উত্তর আপনি দিয়ে দেন। নবীজি বলেন, দিনের কাজে, দিনের দাওয়াতের জন্য, জিহাদের জন্য আমি যখন দিনের বেলায় আমি দিনের দাওয়াত দিতাম, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতাম, অনেক রাত্র হয়ে যেত, আমি ঘরে যাইতাম।
ঘরে গিয়ে ডাক দিলাম, ইয়া খাদিজা। একবার ডাক দিতেই লগে লগে সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। নবীজি বলতেছেন, ও খাদিজা, রাত্র এত গভীর, তুমি কি ঘুমাও নাই? একবার মাত্র ডাক দিলাম, তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী পয়গম্বর, দ্বীনের দাওয়াত দেন, কাজ করেন, কত কষ্ট করেন। আমি চাই না আমার দ্বারা আপনি কোনো কষ্ট পান। এই জন্য আমি রাত্রে জেগে জেগে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় যাই, আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতে পারি। এত মহাব্বত, এত ভালোবাসা তাদের মধ্যে। নবীজির কাছে তিনটা জিনিস খুব প্রিয় ছিল, তিনি তিনটা জিনিস খুব ভালোবাসতেন। নামাজ, নামাজকে খুব ভালোবাসতেন, সুগন্ধিকে খুব ভালোবাসতেন, স্ত্রী খুব ভালোবাসতেন। এই মহাব্বত, ভালোবাসা নবী দিয়ে আমাদেরকে হাতে কলমে শিখায় গেছে। ইহুদি নাসারারা এই বিবাহ বন্ধন, এই মহাব্বত, এই ভালোবাসা এটা ধ্বংস করতে চাইতেছে। নারী অধিকার কমিশন নামে কিছু নাস্তিক, কিছু এনজিওরা বাংলাদেশে কিছু দাবি রাখছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। ইসলাম যেভাবে বিবাহ বন্ধন, যেভাবে নারী পুরুষের অধিকার দিছে, এটা বৈষম্য, এটা দূর করতে হবে, এটা হবে না। নাউজুবিল্লাহ। নারীদেরকে অধিকার দিতে যায়, তারা বলতেছে যারা যৌন কর্মী আছে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ কয় না। এত বড় জঘন্য কথা এর আগে কোন সরকার আমি শুনিনি। শুনছেন আপনারা? ইসলাম আমাদেরকে নারীর ন্যায্য অধিকার শিখায় গেছে, দিয়ে গেছে। নারীর অর্থনৈতিক, নারীর সামাজিক, নারীর দ্বীনি যত চাহিদা, যত অধিকার সব ইসলাম দিয়ে গেছে। এখন কিছু বড় বড় টিপ পার্কা, কিছু নাস্তিক, কিছু এনজিওরা, এরা 90% মুসলমানের দেশে মুসলমানদেরকে নারীর অধিকার শিখাইতে দিতেছে। আসলে তাদের উদ্দেশ্য হইল তারা ইউরোপ আমেরিকার গোলামি করতেছে, তাদের প্রতিনিধি হইয়া আমাদের দেশে এসব পশ্চাত্য সভ্যতা, তাদের কৃষ্টি কালচার আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে যাইতেছে। সম্মানিত হাজিরিন, মনে মনে ভাবতাম যারা ইউরোপ আমেরিকার গোলামি করে, দাসত্ব করে, তারা এই দেশের মুসলমানদের জন্য কি আনবে এটা সম্ভব আগেই ছিল। এই সন্দেহটা এখন প্রকাশ পাইতেছে। তারা নারীদেরকে যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার চিন্তা করতেছে। তার মানে কি? তার মানে এই দাঁড়ায় যে যখন এদেশের আমাদের মা বোনদেরকে শ্রমিক হিসাবে, যৌনকর্মী শ্রমিক হিসাবে অধিকার দেওয়া হবে, লাইসেন্স দেওয়া হবে, তখন প্রতি জায়গায় জায়গায় যৌন পতিতালয় শুরু হয়ে যাবে। তো তারা চিন্তা করতেছে যে বাংলাদেশের মানুষ তো বেশি, যখন এরকম হবে তখন বাংলাদেশ থেকে আমাদের মা বোনদেরকে বিদেশে পাচার করবে যৌনকর্মী হিসাবে। তাদের নিয়ত হলো এইটা। তারা অধিকার পায় না, তাদের অধিকার দিতেছে যৌনকর্মী হিসাবে
শ্রমিক হিসাবে অধিকার দিবে। অথচ রাষ্ট্রের উচিত কি ছিল? রাষ্ট্রের উচিত কি ছিল? যারা আমাদের এই মা বোনরা খুব সকলে যে এসব পথে যায় আসলে ঠিক তা না, হয়তোবা সামাজিক কিছু চাপে পড়ে পেটের দায়ে তারা এসব পথে যায়, এসব অন্ধকার পথে যায়। রাষ্ট্রের উচিত ছিল তাদেরকে রাষ্ট্রীয় আওতায় এনে রাষ্ট্রীয় বাধা দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে তাদের বাসস্থান করে দেওয়া। সেটা না করে তাদেরকে উল্টা আরো উৎসাহিত করতেছে, খারাপ কাজের থেকে উৎসাহিত করতেছে আমাদের মা বোনদেরকে। পরিবার ব্যবস্থা ধ্বংস করে দিতে চাইতেছে। ভালো সন্তান, আদর্শ সন্তান, ভালো সন্তান কিভাবে দুনিয়াতে আসে? ভালো ফ্যামিলি, ভালো পারিবারিক থেকেই তো আসে, নাকি? তো তারা চাইতেছে এই পারিবারিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে জারক সন্তান দুনিয়ার মধ্যে আসুক। সম্মানিত হাজিরিন, খুব সজাগ থাকবেন। খুব ষড়যন্ত্র চলতেছি, আমি আগেই বলতেছি, আগেও বলে আসছি যে দেশটা নিয়ে খুব ষড়যন্ত্র চলতেছে। হিন্দুয়ানি সংস্কৃতি, ভারতের সংস্কৃতি আমাদের দেশের ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে। আমেরিকা, ইউরোপের সংস্কৃতি আমাদের দেশের ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে। এদেশের 90% মুসলমান, এদেশের লক্ষ লক্ষ মসজিদের দেশ, লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ কোরআন হাফেজের দেশ, আলেম ওলামার দেশ। এদেশের জনগণ, এদেশের মানুষ এসব ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী আইন কোনোদিন মেনে নিবে না, কোনোদিন মেনে নিবে না। আল্লাহর আইনকে অপেক্ষা করে, কোরআনের আইনকে অপেক্ষা করে তারা নিজের মন মতন আইন দিতেছে। ইসলাম নারীর কি অধিকার দিছে তারা এটা যাচাই বাছাই করে না, পড়াশোনা করে না। তারা ওই অসভ্য জাতির, ওই আমেরিকা ইউরোপের পড়াশোনা করে, হিন্দুয়ানি পড়াশোনা করে, তারা মনে করতেছে এটার মতো ইসলাম এরকমই। এই জন্য তারা বুদ্ধি কয়েকটা মাত্র, এরা আমাদের দেশের নারীর অধিকার নিয়ে তারা কথা বলতেছে, নারীর অধিকার তারা সিস্টেম বানাইতেছে। দুঃখের কথা হইল যে আমাদের সরকার প্রধান তিনিও খুব সুন্দর করে এটা সায় দিছে, হ্যাঁ আমরা সরকার থাকা অবস্থায় এই অধিকারগুলি প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা আছে অতি তাড়াতাড়ি। সম্মানিত হাজিরিন, একজন নারী পিতা থেকে কেমন অধিকার পায়? ছেলে 2 ভাগ পায়, মেয়ে 1 ভাগ পায়, পায় না? পায়। নারী যখন বিবাহ হয় তখন তাকে মহরণা ধার্য করে তাকে নিয়ে আসতে হয়, সম্মানজনক। এখন আমাদের দেশে এই মহর নিয়ে কোনো তাল বাহানা, 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা ধার্য করে, 5 লক্ষ 50,000, 500, 550 পয়সা, কোনো জিরো নাই। অথচ পরিশোধ করার বেলা নাই, খবর নেই। আবার নারী পক্ষ, মেয়ে পক্ষ, তারাও মোটা অঙ্কের মহরানা ধার্য করে রাখে যে সাইডে যে না দেয়। অথচ বলছেন নারীর অধিকার, এটা মোহর নারীর অধিকার। মোহর করো, সঙ্গে সঙ্গে নারীর মোহর আদায় করে দাও। মোহর আদায় না করে তার কাছে যাইও না। নারীর সম্মান, স্বামীর বাড়িতে আসতে
স্বামী থেকেও একটা অংশ নারী পায়। তা কোন দিক দিয়ে নারীকে ঠকাইলে আমার বুঝে আসে না। নারী কোন দিক দিয়ে ঠেকলো? মূলত উদ্দেশ্য হইল আমাদের মা বোনদেরকে রাস্তায় টেনে নামা, বেপরদাশীল করা, অশ্লীলতা বেহায়াপনার দিকে টেনে নেওয়া। এটা হলো তাদের উদ্দেশ্য। যখন যখন একটা নারী ঘর থেকে বাইর হয়ে যাবে, নিজের পায়ে দাঁড়াতে যায় ঘর থেকে বাইর হয়ে যাবে, তখন সে নানান মানুষের বুকের সামনে হয়ে যায়। তখন এই নারী থেকে ভালো সন্তান আশা করা যায় না। এখান থেকে যারা সন্তান তৈরি হয়, এটা হলো তাদের উদ্দেশ্য। তারা যাই করুক, ইহুদি নাসারারা তো চেষ্টা করবে আমাদের মুসলমানদের ভিতরে অশান্তি সৃষ্টি করা, আমাদের মুসলমান থেকে শান্তি কেড়ে নেওয়া, আমাদের পারিবারিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া, আমাদের সামাজিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। কিন্তু আমরা মুসলমান তাদের ফাঁদা পাতে পা দিব না। সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা যাই করুক না কেন, তারা যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যাই কোন আইন প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মুসলমান কোনদিন এটা মেনে নিবে না। সম্মানিত হাজিরিন, এই কোরআন বিরোধী আইন, এই প্রস্তাবনা যখন পেশ করা হয়েছে, আলেম ওলামারা তখন বসে থাকে নাই। তারা আগামীকাল শনিবার 3 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সমাবেশ ডাক দিছে। আমাদের উচিত, আমাদের ইমানি দায়িত্ব হলো সমাবেশে যোগ দেওয়া, প্রতিবাদ জানানো। আল্লাহর জমিনে মুসলমানের দেশে কোরআন বিরোধী আইন, ইসলাম বিরোধী আইন প্রতিষ্ঠা হবে, এজন্য চেষ্টা করা হবে। আর আপনি মুসলমান মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? ন্যূনতম প্রতিবাদ আমাদেরকে জানানো উচিত। ইমানি দায়িত্ব, সর্বস্তরের জনগণের প্রতি ইমানি দায়িত্ব। এই আইন যদি আমাদের দেশে পাশ হয়ে যায়, তাহলে মনে রাখবেন ইহুদি নাসারা খ্রিস্টানদের সভ্যতা আমাদের দেশে চলে আসবে। তাদের মতো আমরা হাহাকার অশান্তির মধ্যে পড়ে যাব। তাদের দেশে যেমন শান্তি নাই, আমাদের দেশেও শান্তি চলে যাবে। এই আইন যদি পাশ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের রাষ্ট্র থেকে আমাদের মা বোনদেরকে নির্লজ্জভাবে, বেহায়াভাবে এদেশ থেকে পাচার করে দিবে পতিতা হিসাবে। আমাদের মা বোনদেরকে পতিতা হিসেবে তারা দেখবে। এই আইন যদি পাশ হয়ে যায়, আমাদের দেশে, মুসলমানের দেশে আল্লাহর রহমত, আল্লাহর বরকত শেষ হয়ে যাবে। মনে রাখবেন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়া আমাদেরকে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে, আমাদের পক্ষ হয়ে আন্দোলন করবে, প্রতিবাদ জানাবে, এটা না। কিন্তু আমরা কি করি, আমরা কতটুকু অগ্রসর হই, এটা আল্লাহ তাআলা দেখবে। আমাদের চেষ্টা কতটুকু, এটা আল্লাহ তাআলা দেখবে। আমাদের চেষ্টা করে আল্লাহ নুসরত আমরা সাহায্য চাইবো, আল্লাহ নুসরত আমরা আশা করি। আমরা চেষ্টাই না করি। শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির শ্রেষ্ঠ মানব। সবচেয়ে বেশি দোয়া কার কবুল হয়েছে? আল্লাহ রাসূলের। কথা কয় না কেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দোয়া কার বেশি কবুল হয়েছে? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল তো সবসময় দোয়া করে না, করছে। যে সময় দোয়া করার কথা, যে জায়গায় দোয়া করার কথা, ওই জায়গায় দোয়া করছে। যে জায়গায় সশরীরে আন্দোলন নামার কথা, জিহাদে নামার কথা, সেই জায়গায় সশরীরে নামছে। যে জায়গায় তিনি সেনা পাঠানোর কথা, সেই জায়গায় সেনা পাঠাইছে। দোয়া দ্বারা যদি সব হয়ে যাইতো, তসবিহ দ্বারা যদি সব হয়ে যাইতো, তাহলে আল্লাহ রাসূল নিজের সশরীরে, নিজের দান মোবারক শহীদ করতো না, নিজের পবিত্র রক্ত জমিনে ঢালতো।
আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সর্বস্তরের জন্য, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, তার উচিত, তার ইমানি দায়িত্ব হলো কোরআন বিরোধী কোন আইন যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত না হয়। আল্লাহর আইন বিরোধী যেন আমাদের দেশে কোনো আইন প্রতিষ্ঠিত না হয়, সেদিকে সদা দৃষ্টি রাখা। যেই সময় ওলামায়ে কেরাম ডাক দেবে, সঙ্গে সঙ্গে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামীকালকে আপনাদেরকে দাওয়াত দিলাম, উত্তরা ওলামায়ে মাশায়েখ আইন পরিষদ থেকে আমাদেরকে দাওয়াত দিলাম, বাংলাদেশ হেফাজতে ইসলাম থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো। আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে এই আইন বিরোধী সমাবেশ হবে। সবাই যাওয়ার চেষ্টা করবেন, সবাই যাওয়ার চেষ্টা করবেন। যতটুকু সম্ভব নিজে ইমানি দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রাসূলুল্লাহ